প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন একজন মানুষের পরিচয় করাবো, যিনি আজ অবধি এই বর্তমান সময়ের যত আধুনিক টেকনোলজি রয়েছে এর কোনোটাই সে ব্যবহার করেনি। ইভেন সে বিদ্যুৎও ব্যবহার করেনি। সে সেই কুপিবাতি ব্যবহার করেন এবং যতটা সম্ভব উনি ন্যাচারাল জীবনযাপন করার চেষ্টা করেন। ভারতের উত্তর ২৪ পরগনার গুমাতে ওনার বাড়ি। তো আমার বন্ধুর বাড়ির পাশেই উনি থাকেন, তার বাড়ি। সে চিরকুমার, সে একা থাকেন। এলাকার মানুষজন তাকে মাস্টারদা বলে। উনি একসময় শিক্ষকতা করতেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নয়, উনি এলাকাতেই শিক্ষকতা করতেন। জ্ঞানের আলো বিতরণ করতেন সবার মাঝে, সবাই তাকে মাস্টারদা বলে। সেই ভদ্রলোক, উনি আমার সঙ্গে কথা বলতেও, ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি। তারপরেও আমি দূর থেকে ওনাকে যতটা সম্ভব ওনার দোকান এবং ওনার বাসস্থান, বাড়ি আপনাদেরকে দেখালাম। এটা আশ্চর্য লাগে যে এই সময়ের মানুষ কতটা টেকনোলজি নির্ভর জীবনযাপন করে, আর সেইখানে উনি কোনো রকম টেকনোলজি ব্যবহার না করেও সুস্থ সুন্দর জীবনযাপন করে মানুষের মাঝে জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছেন। ওনার নাম নিরঞ্জন মণ্ডল। আমরা এখন দাদার এই যেখানে উনি বসবাস করেন ঘুমান রাতে, সেই ঘরটা দেখব। এটা তো ঘর বলা যায় না, এটাকে ঘর বললে ঠিক মানায় না। এটা একটা, কি বলবো, এটা আপনারা নিজেরাই দেখুন এবং মানে ভাবুন এটা কি। টিন দিয়ে ঘেরাও করে উপরে কোনোরকম একটা চালা দিয়ে তার ভিতরে দাদা থাকেন, রান্নাবাড়া করেন নিজে হাতে, এবং সেই রান্নাবাড়া লাকড়ি দিয়ে ন্যাচারাল গাছপালার ডালাপালা দিয়ে রান্না করেন এবং উনি খাওয়া দাওয়া করেন এবং এই ঘরে এইখানটাতে উনি রাতে ঘুমান। ওনার দোকানের এই যে জিনিসপত্র রেখেছে এইভাবে। পাশে যে আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন যে ভিতরের অবস্থাটা, এই যে এই পুরো জায়গাটায় ওনার যে উঠোন, এই যে পাশের যে ইটের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি নিজে হাতে তৈরি করেছেন। এখন আর তৈরি করছেন না, হয়তো আর করবেনও কিনা আমি জানি না। আমার সঙ্গে হয়তো সেই ব্যাপারে শেয়ার করেনি, সম্ভবত করবে না। প্রিয় বন্ধুরা, দেখলেন দাদার বাসস্থান, তার বাড়ি এবং ওনার কর্ম। উনি শিক্ষকতা করেন, পাশাপাশি এই ওনার ব্যবসাটা উনি চালান। উনি কিন্তু অভাবগ্রস্ত লোক নয়, উনি সচ্ছল মানুষ, ওনার কোনো অভাব নেই। সদাই আনন্দে থাকেন, মানুষের পাশে থাকেন এবং একজন অহিংস মানুষ, অভেদ চিন্তার মানুষ তিনি। উনি মানুষের মধ্যে অনেক ধরনের ভেদাভেদ আমরা অনেক সময় বিভিন্ন কারণে, মতবাদের কারণে, ধর্মীয় কারণে করে থাকি, কিন্তু এই দাদা সেই বিষয় থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন। ওনার কাছে কোনো জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ নেই। উনি সমস্ত শ্রেণীর মানুষকে এবং সকল প্রাণীকে উনি অন্তর থেকে ভালোবাসেন এবং যথাসম্ভব সবার পাশে থাকার চেষ্টা করেন। এই অসাধারণ মানুষটি সাধারণ জীবনযাপন করে তা ভাবতে আমাদের অবাক লাগে।